আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। তো আমরা আজকে জিনিসটা একটু ভিন্নভাবে শুরু করতে চাই। সেটা হচ্ছে প্রতিদিন তো আমরা স্কালোনিকে নিয়ে কথা বলি, আর্জেন্টিনাকে নিয়ে কথা বলি, আজকে আমরা অস্ট্রিয়াকে নিয়ে আগে কথা বলতে চাই। তো অস্ট্রিয়ার কোচ রাফ র্যাগনিক, তো একজন জার্মান। ওনার একটা মানে নিজস্ব একটা, ওনাকে বলা হয় গেগেন প্রেসিংয়ের বস। গেগেন প্রেসিংয়ের বস ওনার। আবার এই প্রেসিং, এই প্রেসিংটা গেগেন প্রেসিং ব্যাপারটা হচ্ছে কি আসলে, এটা হচ্ছে আপনি বল হারাবেন, হারানোর সাথে সাথে আপনি আবার কাউন্টার করবেন। মানে আপনি বল হারানোর সাথে সাথে আবার প্রেস করবেন, এটাকে বলা হয় গেগেন প্রেসিং। তো এটার জনক বলা হয় ওনারা আলটিমেটলি, মানে জনকই বলা হয়। তো ওনার আবার কিছু শিষ্য আছে, সেই শিষ্যদের নামগুলোও মানে অবাক করার মতো। সেটা হচ্ছে ইউগেন ক্লফ, থমাস টুকেল, ইভেন হালের নাগালসম্যান। আপনি ভাবতে পারেন সবাই কিন্তু জার্মান। তো ওই জার্মানের আসলে রক্তেই মিশে আছে প্রেসিং, হাই ইন্টেন্সিটি। হ্যাঁ, ওই জার্মানের রক্ত আরেকটা জিনিস গেগেন প্রেসিং, সেটা হচ্ছে রাফ ম্যাগনিকের। তার মানে সেটা হচ্ছে তার বিল্ড করা একটা জিনিস। তো এই প্রেসিংয়ের সবচেয়ে বড় সমস্যাটা যেটা হচ্ছে, কারণ আপনি বল বেশিক্ষণ না, আপনি বল নিজের কন্ট্রোলে রাখতেই পারবেন না। আপনার প্রেসের উপরে প্রেস করা হবে, সবসময় আপনার থেকে বল নেওয়া হবে। ইভেন আপনার হচ্ছে তারা হাই লাইন ডিফেন্স মেনটেন করে খেলে, সো একটু উপরের দিকে আসে কিন্তু বাট হাই লাইন ডিফেন্স মেনটেন করে, হাই ইন্টেন্সিটি। আপনি এইখানে আর্জেন্টিনার যে প্রবলেমটা হইতে পারে, যদিও স্কালোনি সব কিছুরই বস, বাট যে প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে নর্মালি আগের ম্যাচে কোনো প্রেসের শিকার হয় নাই। এই ম্যাচে তারা প্রেসের শিকার হবে, 100% শিওর প্রেসের শিকার হবে। এখন এই প্রেসটা কীভাবে হ্যান্ডেল করতে হবে? আর্জেন্টিনা বল হোল্ড করে রাখতে পারবে না, তারা প্রেস করবে। সেক্ষেত্রে বল পাওয়া মাত্র বলটা সাপ্লাই করতে হবে, আর এটার জন্য বস হচ্ছে আমাদের লিওনেল মেসি। সো লিওনেল মেসি জানে, যেহেতু তারা হাই লাইন ডিফেন্স মেনটেন করে, তো মেসি পিছনে অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে তাদের পিছনে। সো ওই মেনটেনটা বা ওই ফাঁক ফোকর তো না, আসলে অনেক জায়গায় পড়ে থাকে। ওই জায়গা দিয়ে মেসির থ্রো বলগুলা, মেসি তো থ্রো বলের ওস্তাদ, ওই থ্রো বলগুলো প্রোভাইড করলে যে কেউ কাজে লাগাতে পারে। এখন লাউটারও মেবি স্টার্ট করতেছে, আমরা স্কোরটা নিয়ে পরে কথা বলি। তো মেসির ওই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে হচ্ছে এনজো ফার্নান্দেস, ইভেন পাশাপাশি ম্যাকেলিস্টারও থাকতে পারে। এনজো এবং মেসি, আমি দুজনকে মার্ক করে বলতেছি, তাদেরকে মূলত ওই বলগুলো প্রোভাইড করতে হবে। ওই হাইল্যান্ড ডিফেন্সকে ভেদ করে ওই বলটা প্রোভাইড করতে হবে এবং এইখানে ভালো রান মেক করার পর আমি আলভারেজকে অবশ্যই চাই, বাট আলভারেজ হয়তো স্টার্ট করতেছে না, লাউটারও করবে, বাট লাউটারকে অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে ওই ডিফেন্সটা ভাঙার জন্য। অফসাইড ট্র্যাকটা অলওয়েজই, লাউটার আবার অফসাইড ট্র্যাকে দুর্বল, সো তাকে এই ব্যাপারে সতর্ক থাকে খেলতে হবে। এখন আর্জেন্টিনার স্কোয়াডটা আসলে কেমন হতে পারে, বা স্কোয়াডটা অবশ্যই রাইট ব্যাকে মলিনা ফিরতেছে, যেহেতু মন্টিয়েলের ইঞ্জুরি, আর লেফটে মেদিনা থাকতেছে। এটা মোটামুটি ডিফেন্স আগেরটাই থাকতেছে, জাস্ট মলিনা রিপ্লেস হইতেছে। ফ্রন্ট লাইনে জাস্ট হচ্ছে লাউটারও মেবি আরেকটা চান্স পাইতে যাচ্ছে স্টার্টিং 11-এ, আর আলমাদার জায়গায় মেবি নিকোপাস। এই হচ্ছে পরিবর্তন। এছাড়া আমি খুব একটা পরিবর্তন আশা করতেছি না। পারাদেস ফিট হয়ে আসছে, সে গেম টাইম পাবে, বাট সে কতক্ষণ টাইম পাইতেছে এটা হচ্ছে মূল বিষয়, দেখার স্কালোনি কীভাবে করে। এখন হচ্ছে আর্জেন্টিনার যে মানে পরিকল্পনা বা যেভাবে আগানো উচিত, সেটা হচ্ছে আর্জেন্টিনা অবশ্যই ওইভাবে বল প্রোভাইড করে যাবে, তারা প্রেস করতে থাক, কিন্তু আর্জেন্টিনা সুযোগ বুঝে ওই কাউন্টার অ্যাটাক বা কাউন্টার প্রেসের উপর খেলে আর্জেন্টিনাও গোলটা আদায় করে নেবে, এটাই আর্জেন্টিনা থেকে আমরা এক্সপেক্ট করতেছি। তো ম্যাচটা, আর আর্জেন্টিনা এর আগে গত 4 বছরের মধ্যে ফ্রান্সের পরে জাস্ট আইসল্যান্ডের সাথে এই শেষ প্রস্তুতি ম্যাচটা খেললো। এর আগে কোনো ইউরোপিয়ান টিম, এর মধ্যেই কোনো ইউরোপিয়ান টিমের সাথে ম্যাচ হয় না। তো কালকের ম্যাচটা একটা লিটমাস টেস্টের মতো, এরকম একটা দলের সাথে খেলা হইতেছে, মানে এরকম প্রেস বা এরকম দলের সাথে খেলা হইতেছে আপনার। সো আপনার এটা একটা আর্জেন্টিনারও একটা লিটমাস টেস্ট, যে দেখা যাক স্কালোনির সামনের ফিউচার বা সামনের টুর্নামেন্টটা কেমন করতেছে। সো কালকে জিততে পারলে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো আর্জেন্টিনা ওই ফোকাসটা নিতে চাইবে বা ওই চাপটাও নিতে চাইবে। আশা করি একটা ভালো গেম হবে, খুবই ভালো গেম হবে, খুবই হাই ইন্টেন্সিটির একটা গেম হবে। আনচেলত্তির ওইটা মেবি মিথ্যা প্রমাণিত হতে পারে কালকে। তো যাই হোক, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড লিওনেল মেসি যে স্টার্টটা করছে, ওই স্টার্টের পরে সবার কাছে একটা মেসেজ পৌঁছায় গেছে, মেসি ইজ স্টিল মেসি। সো আপনাকে মেসিকে নিয়ে ভাবতে হবে, রাফ ম্যাগনিককে অবশ্যই মেসিকে নিয়ে ভাবতে হবে, মেসিকে নিয়ে ভাবাই উচিত। আপনাদের কি মতামত জানাতে পারেন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন।